থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে শুক্রবার 25শে জুলাই দ্বিতীয় দিনের মতো গুলি বিনিময় হয়েছে। জানা গেছে, দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের 15 জন এবং কম্বোডিয়ার একজন নিহত হয়েছে। এছাড়া এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন দুই দেশের বিভক্তকারী সীমান্ত উভয় পাশে বসবাসকারী 1,20,000-এর বেশি মানুষ। সংবাদ মাধ্যমে আল জাজিরিয়া বলেছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শুক্রবার প্রাণঘাতী লড়াই অব্যাহত রয়েছে, যেখানে উভয় দেশে ভারী কামান এবং রকেট হামলা চালিয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষ। শুক্রবার থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচায়াচাই সাংবাদিকদের বলেন, সামরিক সংঘাত তীব্র হয়ে উঠেছে, যা যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। সংঘর্ষে এরই মধ্যে ভারী অস্ত্রের ব্যবহারও শুরু হয়েছে বলে জানান তিনি। থাই সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, কৌশলগত পরিস্থিতি অনুযায়ী গুলি চালিয়ে থাই বাহিনী যথাযথ জবাব দিয়েছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, শুক্রবার 24শে জুলাই থাইল্যান্ডের সংঘর্ষ কমপক্ষে 14 জন বেসামরিক নাগরিক ও একজন সৈন্য নিহত হয়েছে। আর কম্বোডিয়ার অর্ডার মিক্সে সীমান্ত প্রদেশের একজন স্থানীয় বৈদেশিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, থাই হামলায় সেখানে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 30 জনেরও বেশি থাই বেসামরিক নাগরিক এবং 15 জন সৈন্য আহত হয়েছেন। কম্বোডিয়ার সীমান্তবর্তী 4টি থাই প্রদেশের প্রায় 1,672,000 জনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা। থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আরশিদ সাম্পান থারাতের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে চ্যানেল 3 জানিয়েছেন, সরিয়ে নেওয়াদের অর্ধেকেরও বেশি সুরিন প্রদেশের, বাকি সিসাকেট, বুরিরাম এবং এছাড়াও কম্বোডিয়ার পিয়াহা মিহিআরা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, থাইল্যান্ডের সাথে দেশটির উত্তর সীমান্ত থেকে প্রায় 20,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শুক্রবার ভোরের আগে থাইল্যান্ড থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ননপেন পোস্টের তথ্য অনুসারে কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা মন্ত্রণালয়ের দাবি করেছেন যে থাইল্যান্ড হামলার ইউনেস্কো তালিকাযুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিহার মন্দিরে যথেষ্ট ক্ষতি হয়েছে। এদিকে সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার একটি জরুরি বৈঠক করবে বলে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো। বৃহস্পতিবার থাইল্যান্ড কর্তৃপক্ষ জানায়, তারা কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য একটি F-16 যুদ্ধবিমান ব্যবহার করেছে, যখন কম্বোডিয়ার বাহিনী থাই সীমান্তের কাছে বেসামরিক এলাকাগুলোতে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের সামরিক বাহিনী। সীমান্তে একটি বিতর্কিত এলাকায় সংঘর্ষ শুরু হওয়ার জন্য উভয় দেশে একে অপরকে দোষারোপ করছে এবং এই সংঘাত দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে ভারী গোলাবর্ষণে পরিণত হয়েছে। তবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন থাইল্যান্ডের দীর্ঘদিনের চুক্তিবদ্ধ মিত্র যুক্তরাষ্ট্র। আর কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন বলেছেন, তারা চলমান সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।